মহামূল্যবান 10টি উপদেশমূলক বাণী, সেলফ মোটিভেশন কোট ইন বেঙ্গলি। সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে রূপচর্চা না করে দিনচর্চা বেশি করত। সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে সব ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত। পিতামাতার অবাধ্যতার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেবে। বিবেকের চেয়ে বড় আদালত নাই। অন্যকে কাঁদালে একদিন নিজেকেই কাঁদতে হবে। কারো সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসিনী হবেন। যে স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর সঙ্গে তর্ক করে এবং সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি, এই ধরনের স্ত্রী জাহান্নামী। যে স্ত্রী স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, তার সম্পর্কে হাদিস শরীফে এসেছে, তার কোনো নামাজ কবুল হয় না, কোনো নেক আমল উপরে ওঠে না, যতক্ষণ না স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে। স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর জান্নাত এবং স্বামীর অসন্তুষ্টিতেই স্ত্রীর জাহান্নাম। আল্লাহ তাআলা এমন মহিলার দিকে তাকান না যে নিজ স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। বেপর্দা নারী জাহান্নামী। যারা পাপকে জিইয়ে রাখে, শত শত পুরুষকে পাপী বানায়, বেপরোয়াভাবে ছেলেদের সঙ্গে হাসি ঠাট্টা করে। বেগানা পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা তো দূরের কথা, বেগানা পুরুষের সালামের উত্তর দেওয়াও তো জায়েজ নয়। যেখানে সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া ওয়াজিব বিষয়টি যখন বেগানা ছেলে মেয়ে হয়ে যায়, পুরুষ নারী হয়ে যায়, তখন সেটা জায়েজ থাকে না, গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়।